নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে এসেছি যিনি হচ্ছেন আমাদের বরাক ভ্যালিতে একমাত্র টলিউডের চলচ্চিত্র পরিচালক। উনি শর্মিষ্ঠা দেব কিভাবে আমাদের বরাক ভ্যালিকে তুলে ধরেছেন আমাদের সাথে, আপনারাও দেখুন। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা উনি জিতেছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই। নমস্কার, উনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব। নমস্কার দিদি, শিবানী এক্সপ্লোরার পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আপনি কিভাবে এই জগতে আসলেন? যেহেতু আমাদের বরাক ভ্যালিতে টলিউডের মাত্র আপনি একমাত্র চলচ্চিত্র পরিচালক, আর এর মধ্যে আপনি পেয়ে গেছেন দাদা সাহেব ফালকের উপাধিটা। তো একটু আজকে আমরা সবাই জানবো দিদি কিভাবে আসলেন আর কিসের জন্য উনি কাজ করে যাচ্ছেন, সবকিছু থাকছে। বেসিক্যালি আমি একজন টিভি জার্নালিস্ট ছিলাম। ডিওয়াই 365 চ্যানেলে আমি 8 ইয়ার্স কাজ করেছি অ্যাজ ইনচার্জ হিসেবে, এখানকার ব্যুরো হেড হিসেবে। তারপর 2013-এ আমার ইচ্ছাডানা ম্যাগাজিনের শুরুয়াত। ওখানে একটি সেলিব্রিটি পেজ ছিল, সেখানে আমার কলকাতা থেকে আমার প্রত্যেক মাসে একজন সেলিব্রিটির ইন্টারভিউ না হতো। তখন থেকেই আমার সেই মহলের সাথে, টলিউডের জগতের সাথে একটা পরিচিতি হয়। এবং 2018-তে আমার প্রথম ছবি 1 এপ্রিল, যেটাতে সৌমিত্র চট্টোপাধ্যায়, মোনামি ঘোষ এরা কাজ করেছেন। অনেক আরও তাবর অভিনেতা অভিনেত্রী যেরকম সুদীপ্তা চক্রবর্তী, সুদীপ মুখার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী এরা সবাই কাজ করেছেন সবাই। তো ওই ছবিতে আমি অ্যাজ অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করি এবং তারপর আমি কলকাতা শিফট করলাম 2019-এর একদম শেষের দিকে। এরপর ওখানে আমার একটি ছবি, আমি আরেকজন ডিরেক্টরের সাথে আমি আরও একটি ছবি করি সর্বভূতেষু, সেখানে অনেক টলিউডের আর্টিস্ট কাজ করেন। এরপর যখন করোনা পিরিয়ড, পুরো সব দিক বন্ধ হয়ে যায়, করোনা যখন অল্প বিস্তর ঠিক হচ্ছে, ঠিক তখন আমার একটি ছবি হয়, আমার একদম নিজস্ব ছবি, যেটি হলো কাদম্বরী আজও। এবং কাদম্বরী আজোর পর থেকে আমি যেগুলি ছবি করেছি সব আমার একদম আমার সোল ডিরেকশন, আমার নিজস্ব ডিরেকশনের ছবি। তো সেখান থেকেই শুরুয়াত। এবং 2021-এ আমার প্রথম ছবি কাদম্বরী আজোর শুটিং শুরু হয় এবং 2022-এ সেটি রিলিজ করা হয় কলকাতা, ত্রিপুরা এবং আসামে। এবং এরপর উদ্বাস্তু ছবিটি এই বছর আমাদের 2025-এ সেটি দিল্লিতে দাদা সাহেব ফালকে আইকনিক অ্যাওয়ার্ড সেটা পেয়েছি বেস্ট ডিরেক্টর হিসেবে। এবং অনেক শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। এবং এরপর যেগুলো আমার ছবি আছে, তিতলি কটেজ এবং মাস্টার মাইন্ড, সেগুলো আসছে এখন। তো আজকের এই ভিডিওটা আমরা নিয়ে আসলাম আরো একটা কারণে, যেহেতু উনি বরাক ভ্যালির একমাত্র টলিউডের চলচ্চিত্র পরিচালক, উনি কিন্তু অতি সত্বর একটা অ্যাক্টিং এর জন্য ক্লাস শুরু করতে যাচ্ছেন। সেটা সম্পর্কে কিছু বলবেন আজকে? আমার প্রত্যেকটি ছবিতেই আমি বরাক ভ্যালির ছেলেমেয়েদেরকে আমি কাজ করার জন্য, আমার সাথে কাজ করার জন্য তাদেরকেও আমি নিয়ে এসেছিলাম। কারণ আমার মনে হয় যে নিজের জায়গাকে সবসময় সাথে রাখতে হয়, কারণ নিজের জায়গাটা কখনো ভুলে যেতে নেই। আমি আমার অতীত, আমি যা হয়েছি আজ অবধি, যা করতে পেরেছি সব কিছুই বরাক উপত্যকার জন্য। বরাক উপত্যকার মানুষ যদি আমার সাথে না থাকতো তাহলে আমি কোনোভাবেই এই জায়গায় কাজ করতে পারতাম না। সেটার জন্য আমার প্রথম ছবি থেকে এখন অবধি যা করেছি, ছোট ছবি বড় ছবি, সব কিছুতেই আমি বরাক উপত্যকার সবাইকে নিয়েই কাজ করার চেষ্টা করি। এবং তখন আমি দেখছি যে কিছুটা আমাদের অসুবিধে হয় অ্যাক্টিংয়ে গিয়ে, যখন শুটিংয়ে আমরা প্রফেশনাল আর্টিস্টদের সাথে যখন কাজ করে এখানকার সবাই, আমাদের এখানকার প্রথমত একটা যা অসুবিধে তা হলো আমাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম, প্রোনাউন্সিয়েশন প্রবলেম যেটা হয়। তো সেখানে গিয়ে আমরা সেই প্রবলেমটা আমরা প্রায়শই দেখতে পাই এবং তার জন্য আমাদের ডাবিংয়ে প্রায় সময় আমাদেরকে অন্যকে দিয়ে ডাব করাতে হয়। অ্যাজ বিকজ ওখানে যখন একজন কাজ করছেন, ধরুন শ্রীলেখাদি, বা ধরুন কাজ করছে রূপসা, বা কাজ করছে সাবিত্রীদি, তো সেখানে আমরা দেখতে পাই যে আমাদের এখানকার প্রোনাউন্সিয়েশনের একটু আমাদের প্রবলেম হয়ে যায়। তার জন্য আমি এখন থেকে আমি প্রত্যেক বছরই একটা না একটা আমরা ওয়ার্কশপ করে থাকি। সেখানে টলিউডের অ্যাক্ট্রেসরা এসে এখানে ওয়ার্কশপ করান শিলচরে, কিন্তু সেটা তো ফর 2 to 3 days।
তো সেটাই আমাদের সেই কাজটা হয় না। তো তার জন্য আমি 2019-এর প্রথম দিকে একবার আমি একটা ইনস্টিটিউট স্টার্ট করেছিলাম, কিন্তু এরপর করোনা পিরিয়ডের জন্য সবকিছু একদম মানে বন্ধ হয়ে গেছে কাজকর্ম বন্ধ। হ্যাঁ একদমই। এবং আমিও কলকাতায় ছিলাম, আমিও তখন ওখানে কাজ করছিলাম, এখানে সেখানে একটা মুশকিল হয়ে গেছিল। তাই আমি এখন থেকে আর একটা ইনস্টিটিউট শুরু করছি এবং আশা রাখছি সবাই এখানে আসবে এবং আমাদের কাজে তখন সুবিধে হবে একসাথে কাজ করতে। খুব ভালো একটা সুখবর আমাদের বরাকবাসীর জন্য, যেহেতু উনি সব বলেই দিয়েছেন ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়, তার তো এখন যদি আমরা এই ওনার ক্লাসটা যদি আমরা জয়েন করতে পারি, বা আপনাদের ছেলে মেয়ে বড় ছোট, এটা তো কোনো টাইম এজ লিমিট নেই না? না কোনো এজ লিমিট নেই, যে কোনো কেউ আসতে পারবে যে কোনো এজে। না, আমি এটা বলতে চাই যে এখানে কিন্তু অনেক ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন। আমার যেটা সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেখানে লাস্ট ইয়ারও আমাদের কিন্তু জাজেসরা সবাই কিন্তু কলকাতার রয়েছেন, মুম্বাই থেকে রয়েছেন। তো আমরা গত বছরে কিন্তু তমাল দা এখানকার কিন্তু আমাদের শর্ট ফিল্মের জন্য বেস্ট অ্যাক্টর পেয়েছে, তমাল কান্তি বণিক। এবং এর আগেও একজন ভার্সেটাইল অ্যাক্ট্রেস হিসেবে মানসী নন্দী পেয়েছেন। আমাদের এদিকে অ্যাক্টিংয়ের কোনো প্রবলেম নেই, মানে ওরা দে আর ভেরি গুড অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। বাট যেটা একটা প্রবলেম হয় অনেকের মধ্যে, সবার মধ্যে নয়, অনেকের মধ্যে এটাই হলো একটা আমাদের খুব মেইন যেটা একটা ব্যারিয়েট হিসেবে, মানে ব্যারিকেড হিসেবে কাজ করে, সেটা হলো এটা স্বাভাবিক, আমাদের ভয়েসেই ওরা বুঝতে পারে কোন জায়গায় একদম। তো আর যারা যারা দেখছেন এই ভিডিও অবশ্যই দেখতে থাকুন। আর সেই ফিস স্ট্রাকচার সম্পর্কে একটু জানলে ভালো হবে। আমাদের 6 মান্থসের একটি ডিপ্লোমা কোর্স 21,000 অনলি, সেটা আমরা পার্ট করে সবাই দিতে পারবে, কোনো অসুবিধে নেই। এবং সেটা 21,000 অনলি ফর 6 মান্থস। ফার্স্ট অ্যাডমিশনটা 5,000, sorry 6,000 ফার্স্ট অ্যাডমিশনটা হচ্ছে 6,000 আর নেক্সট পার্ট করে দেওয়া 6 মান্থে 15 মান্থে 15,000 6 মান্থে কমপ্লিট করার জন্য। আচ্ছা 15,000 6 মান্থে কমপ্লিট করলে হবে। তাহলে একটা দারুণ অফার পেয়ে গেছেন আপনারা। এবং এর মধ্যে এটা অফারও থাকবে, প্রথম আমাদের 7 জন স্টুডেন্টের জন্য একটা অফারও থাকবে, সেটা এখন আমি বলছি না। তো উইদিন লাইক কয়েকদিনের মধ্যে সেটাও আমরা বলবো যে কি অফার থাকবে। সেটা একটা আমাদের একটা অফার থাকছে একটা মানে এই ফি স্ট্রাকচারের মধ্যে, সেটাও জানিয়ে দেব। আমরা এই কন্টাক্ট নাম্বারটা নিচে দিয়ে দেব, যোগাযোগ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর দিদি বলেই দিয়েছেন প্রথম 7 জন, হ্যাঁ একদম প্রথম 7 জনের কিন্তু আছে অফার, হ্যাঁ অফার রয়েছে। এবং আরো একটা সেটা আমার এখানে অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ, আমার এখানে যারা অ্যাক্টিং এ ক্লাস করবে ওদের জন্য শর্ট ফিল্মটা আমাদের একদম মানে ওরা শর্ট ফিল্মে পার্টিসিপেট করবে এবং অ্যাক্টিং করবেই, সেটার গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। এবং এরপর যদি অ্যাক্টিং ভালো হয় নিশ্চয়ই আপনারা টলিউডে কাজ করতে পারবেন, অডিশন দেবেন, টলিউডে কাজ করতে পারবেন, কিন্তু সেটার যে শরীরটা আমরা বানিয়ে দেব। বা এর চেয়ে আর কি লাগে? এত গ্যারান্টি যখন আপনারা পেয়ে গেছেন, তাহলে আর দেরি কিসের? তাড়াতাড়ি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই অতি সত্বর এই ক্লাসটা শুরু হতে যাচ্ছে সৌরমিতা আর্ট গ্যালারিতে। এটাও আপনাদের জন্য আরো একটা সুখবর। সৌরমিতা আর্ট গ্যালারি, বিবেকানন্দ রোড, লেন নাম্বার 5, হাউস নাম্বার 7। তাহলে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। দিদিকে অশেষ ধন্যবাদ আজকে আমার ইউটিউব পডকাস্টে আসার জন্য। আর সাথে থাকুন, আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবে সাপোর্ট করে যাবেন। আর অতি সত্বর আরো একটা ভিডিও নিয়ে আসছি। উদ্বাস্তুর জন্য দাদা সাহেব ফালকে আইকনিক অ্যাওয়ার্ড পেয়ে গেলেন আমাদের বরাকের শর্মিষ্ঠা দেব। অনেক 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 অভিনন্দন।